প্যানোরামা অনুষ্ঠানের একটি পর্বে গত বছর ট্রাম্পের বক্তব্য বিকৃত করে সম্প্রচার কাণ্ডে কিছুতেই যেন রেহাই পাচ্ছে না ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস একসঙ্গে পদত্যাগের পর ক্ষমাও চেয়েছেন চেয়ারম্যান সামির শাহ। সবশেষ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে হোয়াইট হাউসে পাঠানো হয়েছে চিঠিও। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি বিবিসি, আর এতেই যেন আরও বেশি ক্ষুব্ধ ট্রাম্প। প্রথমে বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করা হবে বললেও এখন সেই অঙ্ক 5 গুণ বাড়িয়ে $500 কোটি পর্যন্ত হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া সহ বিবিসি সঠিক পথে আছে বলে মনে করছেন যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লিসা নেন্ডি। I can tell you that I've been working very closely with the BBC leadership. I've been speaking to the chairman and other senior leaders in the BBC daily over the last week, and I think they are treating this seriously. They have gripped it. They are right to apologise for what was serious. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াই চলাকালীন সময় 2024 সালের 28 অক্টোবর প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্প আ সেকেন্ড চান্স নামের একটি অনুসন্ধানী পর্বই বিবিসির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যেখানে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃত করে সম্প্রচারের ঘটনা থেকেই মূলত তোলপাড় শুরু হয়। কারণ প্রামাণ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যাতে মনে হয় তিনি ক্যাপিটল হিলে হামলার জন্য সমর্থকদের উস্কে দিয়েছিলেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।